রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। প্রিয় নবী রহমাতুল আলামিন, শাফিল মুজনিবিন, আল্লাহ তাআলার শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতের ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা ইতিপূর্বে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের কিছু জীবনী, সংক্ষিপ্ত জীবনী, উক্তিসমূহ এবং রহমতের ঘটনা শ্রবণ করেছি। আজকেরও আমরা একজন বাহাদুর সাহাবী, এনার জীবনী, উক্তি, পাশাপাশি রহমতের ঘটনাও শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো ভালো নিয়ত করে নি, কেননা হাদিস শরীফে আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। তাই মাদানী চ্যানেল দেখার পূর্বেও আমাদের উচিত হচ্ছে ভালো ভালো নিয়ত করে নেয়া। প্রথমত আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়ত আমরা করে নিই। যখন আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে সাল্লু আলাল হাবিব শুনব, তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব, এই নিয়ত আমরা করে নিই। আজকের ইনশাআল্লাহ তাআলা হযরত সাইয়্যিদুনা সাআব বিন জাসামা বিন কায়েস লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার রহমতের ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ। হযরত সাইয়্যিদুনা সাআব বিন জাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বাহাদুর সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তিনি বহু যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইস্তাখরা বিজয় ও পারস্য বিজয়েও তিনি অংশ নিয়েছিলেন। তিনি মাকামে আবওয়া ও মাকামে ওয়াদ্দানে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে বন্য গাধা উপহার দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি গ্রহণ করেননি। পরে যখন তাকে ব্যথিত মন দেখলেন, তখন ইরশাদ করলেন, এটি আমি আপনাকে এই কারণেই ফিরিয়ে দিলাম যে আমি এখন ইহরামের অবস্থায় আছি। 45 হিজরি মোতাবেক 646 খ্রিস্টাব্দে আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে তার ওফাত শরীফ হয়েছে, ইন্তেকাল হয়েছে। আসুন ওনার জীবনে অর্থাৎ ইন্তিকালের পরে একটি সুপ্রসিদ্ধ ঘটনা রয়েছে, আমরা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার ওই গাধাটি, বন্য গাধাটি ফিরিয়ে দিলেন, এ ব্যাপারে তিনি মন খারাপ করলেন। তার প্রভাব তার চেহারায় দেখা গেল যে আমি গিফট দিলাম, তোহফা দিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে যদি
জীবিত শিকার ফিরিয়ে দিয়ে থাকেন, সেক্ষেত্রে হাদিস তো একেবারেই পরিষ্কার যে কোনো মুহরিম ইহরাম বাঁধা ব্যক্তির পক্ষে যেমন জীবিত শিকার ধরা অবৈধ, তেমনি কারো ধরা শিকার রাখা কিংবা জবাই করাও অবৈধ। ইন্তেকালের পরে সংগঠিত একটি ঘটনা হচ্ছে, যা মাউসুয়াতুল ইমাম ইবনে আবিদ দুনিয়া কিতাবুল মানামাত ৩য় খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা এর মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস নম্বর ২৫। হযরত সাইয়্যিদুনা শহর বিন হাউশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদুনা সাআব বিন জাসামা ও সাইয়্যিদুনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল, বন্ধুত্ব ছিল। হযরত সাইয়্যিদুনা সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাদের মধ্যে যে আগে ইন্তেকাল করবে সে তার উপর আগত সকল বিষয় সম্পর্কে জীবিত ভাই অবহিত করবে। সাইয়্যিদুনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরূপ কি হতে পারে? সাইয়্যিদুনা সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, হতে পারে। আমরা যার অনুষ্ঠানের প্রথম পর্বে এর বিস্তারিত ঘটনা শুনেছিলাম যে কিভাবে একজন মৃত ব্যক্তি অর্থাৎ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে জীবিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করে, তার রূহ কোথায় গিয়ে বসে এবং সাক্ষাৎ করে কি বলে, কি জানিয়ে দেয়, সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম পর্বে। তো সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জি হ্যাঁ, এরকম হতে পারে। অতঃপর দেখা গেল সাইয়্যিদুনা সাআব বিন জাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হয়ে গেল। হযরত সাইয়্যিদুনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্নে এরূপ দেখলেন যে তিনি তার নিকট এসেছেন। হযরত সাইয়্যিদুনা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি বললাম, হে আমার ভাই, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি উত্তরে বললেন, সামান্য কষ্ট দেওয়ার পর আমাকে ক্ষমা করে দেয়া হয়েছে। আমি তার ঘাড়ের উপর কালো একটি চাকচিক্য ভাব দেখে জিজ্ঞাসা করলাম, ভাই এটি কি? তিনি উত্তরে বললেন, এগুলো হলো সেই 10টি দিনার যেগুলো আমি এক ইহুদি থেকে ঋণ নিয়েছিলাম। আমার থলেতে সেগুলো আছে, আপনি দিনারগুলো সেই ইহুদিকে দিয়ে দিবেন। আর হে আমার ভাই, বিশ্বাস করুন, মৃত্যুর পর আমার ঘরে যেসব ঘটনা ঘটেছে আমি সেগুলোর খবর জেনে গেছি। কে বললেন? ইন্তেকালের পরে সাইয়্যিদুনা সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে এমনকি আমাদের একটি বিড়াল ছিল যা কিছুদিন আগে মারা যায়, সেটির খবরও আমি জেনে গেছি। জেনে রাখুন, 6 দিন পর আমার মেয়ে ইন্তেকাল করবে, সুতরাং তার সাথে ভালো ব্যবহার করবেন। সাইয়্যিদুনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালে উঠলেন। উনি বলতেছেন যে আমি সকালে উঠলাম, উঠে আমি ভাবলাম বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। আমি স্বপ্নে কি দেখলাম? আর সেই যখন জীবিত ছিলেন, জাহেরি হায়াতে ছিলেন, তখন কথোপকথন হয়েছিল যে যে কেউ আগে ইন্তেকাল করবে তাহলে তার অবস্থা সম্পর্কে তাকে জানিয়ে দিবে। সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু স্বপ্নে দেখলেন, উনি ভাবতে লাগলেন আর ভেবে বললেন যে পরিষ্কার হওয়া দরকার। হযরত সাইয়্যিদুনা আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি সাইয়্যিদুনা সাআব বিন জাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এলাম। তখন তারা আমাকে বললেন, স্বাগতম, আপনি আপনার ভাইয়ের পরিবারের সাথে এমনই আচরণ করলেন যখন থেকে সাইয়্যিদুনা সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন থেকে আপনি আমাদের এখানে আসলেনই না। আমি আমার অপারগতা কারণ বললাম। তারপর আমার দৃষ্টি পড়ল সেই থলেটির উপর। আমি তৎক্ষণাৎ থলেটি চেক করে দেখলাম, থলেতে যা যা ছিল সব বের করে ফেললাম। তারপর আমি সেই থলেটি বের করে ফেললাম যার মধ্যে দিনার ছিল। তারপর সেই ইহুদিকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্বে আপনার কি কিছু ঋণ ছিল? ইহুদি বলে, আল্লাহ পাক তার উপর দয়া করুক, তিনি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম সাহাবীদের মধ্যে একজন ছিলেন। সেগুলো তারই, অর্থাৎ
সে তার ঋণ ক্ষমা করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি বলবেন এই ঋণের সংখ্যা কত ছিল? তো তিনি বললেন, আমি তাকে 10 দিনার ঋণ দিয়েছিলাম। আমি দিনারগুলো তার হাতে তুলে দিলাম। তিনি বললেন, আল্লাহর শপথ, এগুলো হুবহু সেই দিনারগুলোই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দেখা গেল যে সাআব রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন দিনারের কথা, একটি ঘটনা স্বপ্নের মধ্যে যে বলেছিলেন, যার একটি হুবহু আপনার মিলে গেল। তারপর তিনি বললেন যে আমি সাইয়েদুনা সাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞাসা করলাম, তার ইন্তেকালের পর আপনাদের এখানে কি নতুন কোনো ঘটনা ঘটেছে? তারা বললেন, জি হ্যাঁ, কিছু কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে। আমি বললাম, কোনো ঘটনা বলুন। তারা বললেন, কিছুদিন আগে আমাদের একটি বিড়াল মারা গেছে। আমি মনে মনে বললাম, 2টি কথা ঠিক পেলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আমার ভাতিজিটি কোথায়? পরিবারের সদস্যরা বললেন, সে খেলা করছে। আমি তার নিকট গেলাম। নিকট গিয়ে তাকে ছুঁয়ে দেখলাম তার গায়ে জ্বর রয়েছে। পরিবারের সদস্যদের বললাম, এর যত্ন নেবেন, মেয়েটি 6 দিন পর ইন্তেকাল করল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, বর্ণিত ঘটনা হতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মৃত্যুর পর মানুষের রূহের অবস্থা কিরূপ হয়ে থাকে। এ ব্যাপারে সাইয়্যিদি আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি লিখেন যে সেই মৃত্যু ব্যক্তির রূহের কাজ ও অনুভূতি যেমন দেখা, শোনা, বলা, আসা, যাওয়া, চলা ফেরা সবগুলো হুবহু আগের মতোই থাকে, বরং তার শক্তি মৃত্যুর পর আরো পরিষ্কার ও শক্তিশালী হয়ে যায়। জীবিত অবস্থায় যেসব কাজ মাটির অঙ্গ অর্থাৎ চোখ, কান, হাত, পা, জিহ্বা ইত্যাদি দ্বারা করত, এখন এসব কাজ সেগুলো ছাড়াই করে। আমরা এখন জীবিত আছি, আমাদের মুখ দিয়ে কথা বলছি, আমাদের চোখ দ্বারা দেখছি, আমাদের হাত দ্বারা করছি, আমাদের পা দ্বারা চলছি, আমাদের যে ব্রেন শক্তি রয়েছে তা দ্বারা চিন্তা করছি, আমরা দিল থেকে কিছু ভাবছি, কাজ করছি, ফ্যামিলি মুআমালা সব কিছু করছি আমরা। ইন্তেকালের পরে আমাদের যে বডি, এই বডি আর কাজ করবে না। না হাত কাজ করবে, না পা কাজ করবে, না চোখ কাজ করবে, না জিহ্বা কাজ করবে, না কিছুই কাজ করবে। সকল অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে। যাকে উঠিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে সেই ছোট্ট একটি ঘরের মধ্যে মাটির নিচে দাফন করে দেওয়া হবে। ইন্তেকালের পরে আলা হযরত রহমতুল্লাহ বলেন যে এই জীবিত অবস্থায় যে চোখ, কান, হাত, পা দ্বারা যে কাজগুলো করত, এই কাজগুলো সে ইন্তেকালের পরে এগুলো ছাড়াই করে থাকে। যেমন মৃত্যুর পর রূহ আসমানে যাওয়া, আপন প্রতিপালকের সামনে সিজদায় অবনত হওয়া, নেককারদের মাধ্যমে উপকৃত হওয়া, বদকার বন্ধুদের দ্বারা কষ্ট পাওয়া, তাদের নিকট ফেরেশতা কর্তৃক উপহার আনা, তাদের সাথে কুশল বিনিময় করা, কবর তাদের সাথে সুন্দর ভাষায় কথাবার্তা বলা, জীবিতদের আমলগুলো তাদেরকে শোনানো, নেক কাজে আনন্দিত হওয়া, খারাপ কাজে দুঃখিত হওয়া, তাদের সাথে সাক্ষাতের আশায় থাকা, রূহগুলোর পরস্পর দেখা সাক্ষাৎ হওয়া, পুরাতন মুর্দাগুলো নতুনদের এগিয়ে নিতে আসা, তার পাশ দিয়ে গমনকারী ব্যক্তিকে চিনতে পারা, তাদের সাথে সাক্ষাতে আনন্দ লাভ করা, তার কাছ থেকে ওদের আপনজনদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা, পরস্পরের মধ্যে কাফন উত্তম থাকা নিয়ে গর্ব প্রকাশ করা, মন্দ কাফনের অধিকারী সমগোত্রীয়দের কাছে লজ্জা অনুভব করা, নিজের ভালো মন্দ আমলগুলো দেখতে পাওয়া ইত্যাদি। এখানে কয়েকটি কথা স্পষ্ট, যার মধ্যে একটি হচ্ছে নেককারদের মাধ্যমে উপকৃত হওয়া, বদকার বন্ধুদের দ্বারা কষ্ট পাওয়া।
যে ব্যক্তি ইন্তেকাল হয়ে যায় তার যদি নেককার বন্ধু থাকে, ঘরের মানুষগুলো নেককার হয়ে যায়, সন্তান যদি নেককার থাকে, তাহলে এই নেককার মানুষগুলো দিয়ে সে উপকার পাবে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সারমর্ম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে এবং গুনাহ মাফি অবস্থায়, অর্থাৎ তার গুনাহ অবশিষ্ট থাকবে না, সেই অবস্থায় জান্নাতে যাবে। এর ব্যাখ্যার মধ্যে এসেছে যে মৃত ব্যক্তির নেককার সন্তান থাকবে, নেককার বন্ধুবর্গ থাকবে, যারা নেক আমল করবে, তার জন্য দোয়া করবে, আর এই দোয়ার বদৌলতে তার গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আমরা যারা, আমাদের হাতে এখনো যাদের সুযোগ রয়েছে, আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে নেককার বন্ধু বানানো, নেককারদের সংস্পর্শ অবলম্বন করা। আমাদের জিন্দেগি কোনো জিন্দেগি না। আমি একটি সাধারণ এক্সাম্পল দিব, উদাহরণ দিব। দুনিয়াতে যদি কোনো পুলিশ অফিসার হোক, র্যাব কর্মকর্তা হোক, কোনো মন্ত্রী হোক, অথবা এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, তার সাথে ভালো রিলেশন থাকে, প্রশাসনের লোকের সাথে ভালো রিলেশন থাকে, তাহলে দেখা যায় তার মধ্যে একটা ভাব চলে আসে যে কোথাও গেলে তার পার মাটিতে পড়ে না, যে আমার সাথে অমুক অমুক ব্যক্তির সাথে সম্পর্ক রয়েছে, আমার কে কি করবে। দর্শক শ্রোতা, তেমনইভাবে আমি কবরে যাওয়ার পরে অনন্তকাল আমাদেরকে সেখানে থাকতে হবে, কিয়ামত সংঘটিত হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। ওই অবস্থায় আমাদের দুনিয়াবি কোনো প্রশাসন কাজে আসবে না। কাজে আসবে আপনি যদি দুনিয়াতে কোনো নেককার সন্তান রেখে যান, নেককার বন্ধুবান্ধব রেখে যান, নেককার সংস্পর্শ রেখে যান, তাহলে তারা আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান যে ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মাগফিরাত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মোচন করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন। সেজন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়াতে নেককারদের সাথে সংস্পর্শ রাখা। আর আপনারা নিশ্চয়ই এ বিষয়ে দ্বীনের আলোন্যে প্রকাশিত মাদানী চ্যানেল হচ্ছে নেককারদের সংস্পর্শের একটা মাধ্যম। আমরা অনেকেই রয়েছি যারা মাদানী চ্যানেল দেখে পরিবর্তন সাধিত করেছি আমাদের জীবনের মধ্যে। কেউ আমরা নামাজি হয়েছি, কেউ দাড়ি শরীফ রেখে দিয়েছি, কেউ মা বাবার নাফরমান ছিলাম, এখন নাফরমানি ছেড়ে দিয়েছি, কেউ গালিগালাজ করতাম, গালিগালাজ ছেড়ে দিয়েছি। তো এই নেককার মানুষের সংস্পর্শ থাকা উচিত, নেক সংগঠনের সোহবতে থাকা উচিত, এবং আমাদের সন্তানদেরকে নেককার বানানো, নামাজি বানানো। আর এই সন্তানই আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। ভালো কিছু করে যাবেন, ভালো কিছু করে গেলে এগুলো সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কথা হচ্ছে যে যখন ইন্তেকাল হয়ে যায়, তখন তার কবরের কাছে যদি যায় তাহলে তাকে চিনতে পারে, কবরবাসী তাকে চিনতে পারে আপনি কে গেলেন। সেজন্য আমরা যারা জীবিত রয়েছি, আমাদের হয়তো পিতা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, আমার দাদা ইন্তেকাল করেছেন, আমার দাদি ইন্তেকাল করেছেন, অর্থাৎ আমাদের যে বংশ পরস্পরায় যারা ছিলেন তারা অনেকেই এখন নেই। আপনি আমি কি তাদের কবরস্থানে গিয়ে কখন তাদের কবর জিয়ারত করেছি, তাদের জন্য ইসালে সওয়াব করেছি, তাদের জন্য দোয়া করেছি? কখনো কি আমরা করেছি? জুমার দিন নামাজ পড়ে ডাইরেক্ট ঘরে চলে আসি, সন্তানকে তো মসজিদে নিয়ে যাই, কিন্তু সন্তানকে নিয়ে কি আপনি আপনার বাবার কবরে দাঁড়িয়ে কবর জিয়ারত করেছেন? এটা অনেক বড় কাজ। কিতাবে পাওয়া যায় যে ব্যক্তি তার পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দিবে, তার রুজি রোজগারের বরাকাত কমে যাবে। আমাদের সমাজে অনেক বড় একটি অংশ রয়েছে যারা পিতামাতা, ময়মুরব্বী যারা রয়েছে, তাদেরকে আমরা স্মরণ করি না, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। চাচা আপন জান বাঁচা, নিজেই আমরা চলাফেরা করছি না। এরকম করা যাবে না। আমাদের উচিত
আমাদের থেকে যারা গত হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করা। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে আপনার বাবার কবরের কাছে যান, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানও তার সন্তানকে নিয়ে আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে, এবং কবরবাসী হিসাবে আপনার বাবা আপনাকে চিনতে পারছে যে আমার সন্তান আসছে, আমার নাতি আসছে এখানে, এবং তার যে একটা রুহানি ফয়েজ, অর্থাৎ আমরা শুনতে পেরেছি যে নেককারদের মাধ্যমে উপকৃত হয়, এবং যখন নেক আমল করে তখন দেখা যায় সে খুশি হয়, আর এই খুশি ভাবটা প্রকাশ হয় রুহানি ফয়েজ হিসাবে। সে যদি নারাজ থাকে আমাদের প্রতি, তাহলে দেখা যাবে যে আমাদের সংসারের মধ্যে সমস্যা হবে, আমাদের আয় রোজগারের বরকত কমে যাবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যা হতে পারে। আর যদি আমাদের মৃত পিতা মাতা, আমাদের দাদা দাদি, এরা যদি আমার উপর খুশি থাকে, তাদের জন্য ইসালে সোয়াব করছি, আমি তার জন্য দায়ান খয়রাত করছি, তাদের কবর জিয়ারত করছি, তাদের কাছে যাচ্ছি, কবরের কাছে গিয়ে আমি কিছু সময় দিচ্ছি, এবং তারা আমাকে চিনতে পারছেন যে আমার অমুক ছেলে আসছে, তো সে আমার জন্য দোয়া করছে, সে আমার জন্য ইসালে সোয়াব করছে, তার রুহানি ফয়েজ আপনি পাবেন, আর এর বরকতে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাত আপনার উত্তম হবে। তো আজকের আমরা হযরত সাইয়েদুনা সাআব বিন জাসামা বিন কায়েস লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার কিছু জীবনী, কিছু রহমতের ঘটনা আমরা শ্রবণ করলাম, এবং বিশেষ করে ইন্তেকালের পরের কিছু ঘটনা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়াতে থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পরের যে জিন্দিগি, অনন্তকাল, অনাদিকাল, সেই জিন্দিগির কথা চিন্তা করার মতো তৌফিক আমাদের হোক, এবং কিছু সামান তৈয়ার করার মতো জজবা আমাদের নসিব হোক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।